হ্যালো সবাইকে। টাকা কড়ির আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি সঞ্চয়পত্রের মুনাফার হার নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সঞ্চয় শাখার 30 জুন 2025 তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন বিভিন্ন সঞ্চয়পত্রের মুনাফার হার আগের চেয়ে হ্রাস পেয়েছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সঞ্চয় স্কিমের মধ্যে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র আপনারা ব্যাংকের মাধ্যমে কিনতে পারবেন। এগুলোর মধ্যে শুধুমাত্র 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মেয়াদ 3 বছর এবং অন্যান্য সকল সঞ্চয়পত্রের মেয়াদ 5 বছর। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফা প্রতি 3 মাস পরপর, পরিবার ও পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা প্রতি মাসে দেওয়া হয় এবং প্রতি ক্ষেত্রেই মেয়াদ শেষে মূল টাকা দেওয়া হয়। তবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে মেয়াদ শেষে মূল টাকা ও মুনাফা একসাথে দেওয়া হয়। ধরনভেদে সঞ্চয়পত্রের ক্রয়সীমায় ভিন্নতা রয়েছে, যেমন 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক ও 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র একক নামে সর্বোচ্চ 30 লক্ষ ও যৌথ নামে সর্বোচ্চ 60 লক্ষ টাকা কেনা গেলেও পরিবার সঞ্চয়পত্র একক নামে সর্বোচ্চ 45 লক্ষ টাকা কেনা যায়। আবার পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পেনশন ও গ্র্যাচুইটি হিসেবে নিট প্রাপ্ত টাকার ভিত্তিতে একক নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকা কেনা যায়। এখন আমরা জানুয়ারি 2025-এর তুলনায় জুলাই 2025-এ জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন বিভিন্ন সঞ্চয় স্কিমের মুনাফার হারে কী পরিবর্তন এসেছে তা দেখব। শুরুতেই 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করা যাক। 7.5 লক্ষ বা এর কম বিনিয়োগের ক্ষেত্রে বর্তমান মুনাফার হার 11.82%, যা পূর্বে ছিল 12.30%, এবং 7.5 লক্ষ টাকা এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে বর্তমান মুনাফার হার 11.77%, যা পূর্বে ছিল 12.25%। অর্থাৎ পূর্বের তুলনায় মুনাফার হার হ্রাস পেয়েছে 0.48%। কেউ যদি 7.5 লক্ষ টাকার কম বিনিয়োগ করে থাকেন, তাহলে 3 মাস পরপর প্রতি লক্ষ টাকায় তিনি 2,955 টাকা মুনাফা পাবেন, আর 7.5 লক্ষ টাকার অধিক বিনিয়োগ করলে পাবেন 2,942 টাকা। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 7.5 লক্ষ বা এর কম বিনিয়োগে বর্তমান মুনাফার হার 11.93%, যা পূর্বে ছিল 12.50%, এবং 7.5 লক্ষ এর অধিক বিনিয়োগে বর্তমান মুনাফার হার 11.80%, যা পূর্বে ছিল 12.37%। অর্থাৎ পূর্বের তুলনায় মুনাফার হার হ্রাস পেয়েছে 0.57%। কেউ যদি 7.5 লক্ষ টাকার কম বিনিয়োগ করে থাকেন, তাহলে প্রতি লক্ষ টাকায় তিনি মাসিক 994 টাকা 17 পয়সা মুনাফা পাবেন, আর 7.5 লক্ষ টাকার অধিক বিনিয়োগ করলে পাবেন 983 টাকা 33 পয়সা। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে 7.5 লক্ষ বা এর কম বিনিয়োগে বর্তমান মুনাফার হার 11.83%, যা পূর্বে ছিল 12.40%, এবং 7.5 লক্ষ এর অধিক বিনিয়োগে বর্তমান মুনাফার হার 11.80%, যা পূর্বে ছিল 12.37%। অর্থাৎ পূর্বের তুলনায় মুনাফার হার হ্রাস পেয়েছে 0.57%। কেউ যদি 7.5 লক্ষ টাকার কম বিনিয়োগ করে থাকেন, তাহলে মেয়াদপূর্তিতে প্রতি লক্ষ টাকায় তিনি 59,150 টাকা মুনাফা পাবেন, আর 7.5 লক্ষ টাকার অধিক বিনিয়োগে পাবেন 59,000 টাকা। পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 7.5 লক্ষ বা এর কম বিনিয়োগে বর্তমান মুনাফার হার 11.98%, যা পূর্বে ছিল 12.55%, এবং 7.5 লক্ষ এর অধিক বিনিয়োগে বর্তমান মুনাফার হার 11.80%, যা পূর্বে ছিল 12.37%। অর্থাৎ পূর্বের তুলনায় মুনাফার হার হ্রাস পেয়েছে 0.57%। কেউ যদি 7.5 লক্ষ টাকার কম বিনিয়োগ করে থাকেন, তাহলে প্রতি লক্ষ টাকায় তিনি মাসিক 998 টাকা 33 পয়সা মুনাফা পাবেন, আর 7.5 লক্ষ টাকার অধিক বিনিয়োগ করলে পাবেন 983 টাকা 33 পয়সা। কেউ যদি মেয়াদপূর্তির আগেই সঞ্চয়পত্র নগদায়ন করতে চায়, তাহলে প্রাপ্য মুনাফার হারে কিছুটা পরিবর্তন হয়। যেমন, মেয়াদপূর্তির আগেই 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র নগদায়ন করতে চাইলে প্রথম বছরান্তে 7.5 লক্ষ বা এর কম বিনিয়োগে 10.65% ও 7.5 লক্ষ এর অধিক বিনিয়োগে 10.60%, দ্বিতীয় বছরান্তে 7.5 লক্ষ বা এর কম বিনিয়োগে 11.22% ও 7.5 লক্ষের অধিক বিনিয়োগে 11.16%, তৃতীয় বছরান্তে পূর্ণ হারে অর্থাৎ 7.5 লক্ষ বা এর কম বিনিয়োগে 11.82% ও 7.5 লক্ষের অধিক বিনিয়োগে 11.77% হারে মুনাফা পাবেন। মেয়াদপূর্তির আগেই পরিবার সঞ্চয়পত্র নগদায়ন করতে চাইলে প্রথম বছরান্তে 7.5 লক্ষ বা এর কম বিনিয়োগে 9.81% ও 7.5 লক্ষ এর অধিক বিনিয়োগে 9.72%,
দ্বিতীয় বছরান্তে ৭.৫ লক্ষ বা এর কম বিনিয়োগে ১০.২৯% ও ৭.৫ লক্ষ এর অধিক বিনিয়োগে ১০.১৯%। তৃতীয় বছরান্তে ৭.৫ লক্ষ বা এর কম বিনিয়োগে ১০.৮০% ও ৭.৫ লক্ষের অধিক বিনিয়োগে ১০.৭০%। চতুর্থ বছরান্তে ৭.৫ লক্ষ বা এর কম বিনিয়োগে ১১.৩৫% ও ৭.৫ লক্ষের অধিক বিনিয়োগে ১১.২৩%। পঞ্চম বছরান্তে পূর্ণ হারে অর্থাৎ ৭.৫ লক্ষ বা এর কম বিনিয়োগে ১১.৯৩% ও ৭.৫ লক্ষ এর অধিক বিনিয়োগে ১১.৮০% হারে মুনাফা পাবেন। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রথম বছরান্তে ৭.৫ লক্ষ বা এর কম বিনিয়োগে ৯.৭৪% ও ৭.৫ লক্ষের অধিক বিনিয়োগে ৯.৭২%। দ্বিতীয় বছরান্তে ৭.৫ লক্ষ বা এর কম বিনিয়োগে ১০.২১% ও ৭.৫ লক্ষের অধিক বিনিয়োগে ১০.১৯%। তৃতীয় বছরান্তে ৭.৫ লক্ষ বা এর কম বিনিয়োগে ১০.৭২% ও ৭.৫ লক্ষের অধিক বিনিয়োগে ১০.৭০%। চতুর্থ বছরান্তে ৭.৫ লক্ষ বা এর কম বিনিয়োগে ১১.২৬% ও ৭.৫ লক্ষের অধিক বিনিয়োগে ১১.২৩%। পঞ্চম বছরান্তে পূর্ণ হারে অর্থাৎ ৭.৫ লক্ষ বা এর কম বিনিয়োগে ১১.৮৩% ও ৭.৫ লক্ষের অধিক বিনিয়োগে ১১.৮০% হারে মুনাফা পাবেন। পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রথম বছরান্তে ৭.৫ লক্ষ বা এর কম বিনিয়োগে ৯.৮৪% ও ৭.৫ লক্ষের অধিক বিনিয়োগে ৯.৭২%। দ্বিতীয় বছরান্তে ৭.৫ লক্ষ বা এর কম বিনিয়োগে ১০.৩২% ও ৭.৫ লক্ষ এর অধিক বিনিয়োগে ১০.১৯%। তৃতীয় বছরান্তে ৭.৫ লক্ষ বা এর কম বিনিয়োগে ১০.৮৪% ও ৭.৫ লক্ষের অধিক বিনিয়োগে ১০.৭০%। চতুর্থ বছরান্তে ৭.৫ লক্ষ বা এর কম বিনিয়োগে ১১.৩৯% ও ৭.৫ লক্ষের অধিক বিনিয়োগে ১১.২৩%। পঞ্চম বছরান্তে পূর্ণ হারে অর্থাৎ ৭.৫ লক্ষ বা এর কম বিনিয়োগে ১১.৯৮% ও ৭.৫ লক্ষ এর অধিক বিনিয়োগে ১১.৮০% হারে মুনাফা পাবেন। মেয়াদ পূর্তির পূর্বে সঞ্চয়পত্র নগদায়ন করলে অতিরিক্ত প্রাপ্ত মুনাফা মূল টাকা থেকে কেটে রাখা হয়। ধরুন আপনি ১ বছর অতিক্রান্ত হওয়ার পর একটি ১ লক্ষ টাকার ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র নগদায়ন করতে আবেদন করলেন। এক্ষেত্রে আপনি ৩ মাস পর পর ১১.৮২% হারে ৪ বার মুনাফা পেয়েছেন। কিন্তু যেহেতু প্রথম বছরান্তেই আপনি সঞ্চয়পত্র নগদায়ন করছেন, তাই আপনার পরিবর্তিত মুনাফার হার হবে ১০.৬৫%। ফলে এই অতিরিক্ত প্রাপ্ত ১.১৭% মুনাফা মূল টাকা থেকে কেটে রাখা হবে। এতক্ষণ আলোচনা থেকে আশা করি বুঝতে পেরেছেন সঞ্চয়পত্রের মুনাফার হার আগের তুলনায় ঠিক কতটুকু কমেছে। সঞ্চয়পত্রের মুনাফা হার যদি সামনের দিনগুলোতে আরও কমে যায়, তাহলে নিরাপদ বিনিয়োগের আর কি কি বিকল্প আমাদের হাতে আছে? ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ হতে পারে সঞ্চয়পত্রের বিকল্প। যেহেতু ট্রেজারি বিল ও বন্ড সঞ্চয়পত্রের মতোই সরকারি ইস্যু করে, তাই এতে বিনিয়োগে সঞ্চয়পত্রের মতোই নিরাপদ। ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ নিয়ে আমাদের পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।